এমবিবিএস এর চান্স হই নাই তো কি, আরো অনেকগুলো পথ খোলা আছে। ধরে রাখো, আত্মবিশ্বাস রাখো নিজের উপর, অবশ্যই তুমি পারবা, তোমাকে পারতে হবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব খান, এমবিবিএস থার্ড ইয়ার, কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, কিরগিজস্তান। তো আজকে আমি একটা টপিক্স নিয়ে কথা বলবো। টপিক্সটা হইলো ডেন্টাল অ্যাডমিশন নিয়ে। আপকামিং সামনের মাসের 8 তারিখে বাংলাদেশে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। আমি সেই ডেন্টাল অ্যাডমিশন টেস্টকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আসলে ডেন্টালটা মেডিকেলেরই মতো, লাইক দ্যাট এমবিবিএস বিডিএস এরা সেম একবারে। এমবিবিএস পড়তে যেমন 6 বছর লাগে, ডেন্টালও তেমনি 5 বছর পড়াশোনা, 1 বছর ইন্টার্নশিপ। তো বাংলাদেশে একটা ট্র্যাডিশন যে ভাইয়া আমি ডেন্টালে পড়বো না, সবাই বলে দাঁতের ডাক্তার বা এরকম প্যারামেডিক্যাল বা ডিপ্লোমা, এরকম সবাইকে ডেন্টালকে ছোট মনে করে। তো এই ব্যাপারে আমি আজকে ইন ডিটেল সব কিছুই বলবো। তা এমবিবিএস এরই মতো বিডিএস অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেতে হয়। বাংলাদেশে সরকারি ডেন্টালের সিট আছে 540টা, 540 না 545 এমন আর কি, এক্সাক্ট আমার আসন সংখ্যাটা মনে নাই। তা ওরও যেমন মানবন্টন সেম টু সেম এমবিবিএস এর মানবন্টন। ডেন্টালের রসায়ন থেকে তোমার আসে 25 মার্ক, বায়োলজি থেকে আসে 30 মার্ক, ফিজিক্স থেকে আসে 20 মার্ক, আর জিকে থেকে আসে 10 মার্ক, ইংলিশ থেকে আসে 15 মার্ক। একবারে তুমি যে গত মাসে মানে যে চলতি মাস যেটা চলে যাচ্ছে 11 তারিখ, তোমরা যে অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে আসলা, এই সিলেবাস সেম সিলেবাসে সেম প্রিপারেশনে তুমি ডেন্টাল পরীক্ষা দিতে পারবা। সো তোমার বেশি কিন্তু হার্ড ওয়ার্ক করা লাগবে না। এখন যে বাকি যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন তুমি যদি রিভিশন দাও পুরাপুরি, যে পুরাটা একবারে ডেন্টালের প্রতি তুমি ফোকাস থাকো, তোমার অ্যাটেনশন যদি ওটার পরেই থাকে, তা তোমার আমারই বেশি কষ্ট হবে না ডেন্টালে চান্স পাইতে। এই জন্য আমি বলবো যে কয়েকটা দিন আছে, আজকে 27 তারিখ, আজকে কিন্তু ডেন্টালের অ্যাডমিট কার্ড উঠানোর লাস্ট ডেট। আজকে যারা এখনো উঠাও নাই, যে মানে কি চান্স হয় নাই, সেই হতাশায় ভুগতেছো, টেনশন করতেছো, অনেক রকম নানান জনে পাড়া প্রতিবেশী বা পাশের বাসার আন্টি আঙ্কেল অনেকেই অনেক রকম কথা বলতেছে। এই জন্য তোমরা অনেক টেনশন করতেছো, না বিডিএস দিব না, ডেন্টাল পরীক্ষা দিব না, এই জন্য তুমি এখনো অ্যাডমিট কার্ড উঠাও নাই। এই জন্য আমি তোমাকে বলবো যে আজকে যেভাবে হোক তুমি অ্যাডমিট কার্ডটা উঠাই ফেলো, উঠায়ে ডেন্টাল এক্সামটা দাও। ডেন্টাল এক্সাম দিয়ে চান্স পেয়ে ডেন্টালে পড়াশোনা করো। ডেন্টালে পড়াশোনা করলেও কিন্তু তুমি ডাক্তার, তুমি কিন্তু দাঁতের ডাক্তার না, ডেন্টালে কিন্তু অনেক ব্রাইট ফিউচার আছে। ডেন্টাল দিয়ে তুমি দাঁতের বিশেষজ্ঞ হইতে পারবা, যত একবারে বড় বড় ডিগ্রি নিতে পারবা, দেশের বাইরে তুমি সেটেল হইতে পারবা, ইভেন দেশে তুমি অনেক চেম্বার করতে পারবা। এখন কিন্তু বর্তমানে এমবিবিএস এর তুলনায় বিডিএস ডাক্তারধারীদের অনেক অনেক নাম কাম, অনেক ইনকাম তাদের। সো এই জন্য আমি বলবো যে ডেন্টালে তুমি পরীক্ষা দাও, সব কিছু করো। তারপর যদি ডেন্টালে চান্স না হয়, তারপর তুমি তখন এদিকে এমবিবিএস এর জন্য তুমি প্রাইভেটে অ্যাপ্লিকেশন করে রাখো। এখানে ডেন্টালে যদি পাবলিকে হয়ে যায় তাহলে ডেন্টালে মুভ করলা, যদি ডেন্টালে না হয় এমবিবিএস এ পড়লা। অনেকেই পাস করো নাই, এমবিবিএস অ্যাডমিশন টেস্টে পাস করো নাই, 40 পাও নাই। পাস না করলে তো বাংলাদেশে প্রাইভেটেও ভর্তি হতে পারবা না। এই জন্য তুমি বিডিএস পরীক্ষা দিয়ে পাস মার্ক দিয়ে তুমি বিডিএস এরও প্রাইভেট মেডিকেলে পড়তে পারবা। 8 থেকে 9 দিন আছে বিডিএস এর পরীক্ষার। তো এই 8-9 দিন যদি এখনো তুমি ডেডিকেশন দিয়ে, নিজের সেরাটুকু দিয়ে তুমি প্রিপারেশন নিয়ে বিডিএস এর পরীক্ষাটা দাও, তাই ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই হবে। কারণ আল্লাহ তাআলা আমরা মুসলমান হিসেবে আমরা একটা কথা বিশ্বাস করি, আল্লাহ কাউকে নিরাশ করে না। তুমি যদি এখনো তোমার সেরা প্রস্তুতি গ্রহণ করে, কঠোর পরিশ্রম করে তুমি পরীক্ষা দাও, তাই ইনশাল্লাহ তুমি পারবে, তোমাকে পারতে হবেই। কারণ তোমার একটা রাস্তা বন্ধ থাকলে তো কি, 1000টা রাস্তা তোমার খোলা আছে। এমবিবিএস এর চান্স হয় নাই তো কি, আরো অনেকগুলো পথ খোলা আছে। এই জন্য এইগুলা নিয়ে নিজের হতাশা আনিও না, নিজের প্রতি নিজের কনফিডেন্স হারাও না, কনফিডেন্স ধরে রাখো, আত্মবিশ্বাস রাখো নিজের উপর, অবশ্যই তুমি পারবা, তোমাকে পারতে হবে ইনশাল্লাহ। এরকম কনফিডেন্স রেখে সবকিছু, বাকি অনেকগুলো এখনো ভার্সিটির পরীক্ষা আছে, বাকি গুডসের পরীক্ষা বাকি আছে, ডাবির কয়েকটা ইউনিটের পরীক্ষা হইলো, ইভেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে। যেখানে যে অ্যাডমিশনটা আছে সবগুলো দাও, দিয়ে চান্স যদি পাই আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে থাকবা। ভর্তি হওয়ার পরে যারা ফার্স্ট টাইমার আছে তারা ফার্স্ট টাইম আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইমের জন্য এমবিবিএস এর জন্য, বিডিএস এর জন্য ট্রাই করবা। তারপর যদি না হয়, দেশের বাইরে পড়ার সুযোগ আছে, সেগুলোতে ফোকাস রাখবা, তখন অন্যরকম একটা ব্যবস্থা গ্রহণ করা যাবে। আল্লাহ একটা না একটা ব্যবস্থা তোমাদের করে দিবে।
তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না। তো সকল ভর্তি পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা, সবার জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। সবাই সবার মনের আশা পূরণ করো, সবার বাবা মার স্বপ্ন পূরণ করো, কারণ আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের জন্য, শুধুমাত্র আমরা যাতে ভালো থাকি এই জন্য। সবার জন্য আবারও সবার জন্য শুভকামনা রেখে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।